হ্যালো নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রিপি মাইন্ড। আজকে আপনাদের জন্য একটা অনেক দিন ধরে এটা অ্যান্টিসিপেটেড ভিডিও ছিল অ্যান্ড অনেকজন জিজ্ঞেস করেছিলেন। তো আমি আজকে আমরা গত বছর যে কিছুদিন আগে সাউথ আফ্রিকা বেড়াতে গেছিলাম, তো আমরা এই ভিডিওটা উইল বি রিগার্ডিং দ্য ভিসা প্রসেস, যে কীভাবে আমি ভিসা পেয়েছিলাম। অ্যান্ড খুবই ইজি প্রসেস, শুনতে হয়তো কঠিন লাগবে, বাট ভিডিওটা পুরো দেখবেন স্কিপ না করে, কারণ যা অনেকগুলো ইম্পর্টেন্ট পয়েন্টস আছে যেগুলো আমি যখন যা মনে পড়বে, আমি আস্তে আস্তে শুধু সাসপেন্স ক্রিয়েট করার জন্য না, বাট যখন যা মনে পড়বে আমি কিন্তু বলতে থাকবো। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট ইনটু দ্য ভিডিও। আচ্ছা, প্রথম কথা প্রথমে বলে রাখি, ভিসা প্রসেস আপনি দু তিন রকমভাবে করতে পারেন। ফার্স্ট হচ্ছে থ্রু এজেন্ট, সেকেন্ড হচ্ছে আপনি নিজেই করতে পারেন অ্যাপ্লাই। অ্যান্ড কীভাবে অ্যাপ্লাই করবেন সেখানেও আপনি দু রকম, নিজে যখন করবেন সেটা দু রকমভাবে করতে পারেন। একটা হচ্ছে আপনি ভিএফএস গ্লোবাল বলে সাইট আছে, জেনারেলি ওরাই রেসপন্সিবল থাকে সব কিছু, যে কোনো সেনজেন ভিসা চান, ইউরোপিয়ান ভিসা, যে কোনো এশিয়ার যে কোনো কান্ট্রিজের ভিসা চান, তো ভিএফএস গ্লোবাল ইজ এ ভেরি গুড এজেন্সি। তো ওরা ওদেরই ডাইরেক্ট কন্ট্যাক্ট আছে, ওরাই ভালোভাবে এগুলো স্মুথলি প্রসেস করে। তো এনিওয়ে আপনি ডাইরেক্ট ভিসা ভিএফএস গ্লোবালে গিয়ে ডাইরেক্ট ডকুমেন্টস কোয়ারি করে কী কী ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টস কালেক্ট করে নিজেই গিয়ে দিতে পারেন, রাইট? নিজেই গিয়ে দিয়ে নিজে ভিসাটা অবটেন করতে পারেন। আর আরেকটা হচ্ছে ইন কেস অফ সাউথ আফ্রিকা আপনি কিন্তু অনলাইনও ভিসা অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু কোনটা কেন করবেন বা কেন করবেন না আমি বলছি, এখনই বললে বুঝতে পারবেন না, আপনি ভিডিওটা টিউন থাকুন, আমি বলে দেবো সব কিছু। তো লেটস স্টার্ট দ্য প্রসেস। তো আপনি যখন ভিসা অ্যাপ্লাই করতে যাচ্ছেন, তো আপনি প্রথমেই একদম সহজভাবে বোঝাবো, ভিএফএস গ্লোবাল সাইটে যান, ভিএফএস গ্লোবাল সাউথ আফ্রিকা ডাইরেক্ট টাইপ করে দিন, আমি পারলে কিছু দেখিয়েও দিচ্ছি। ভিএফএস গ্লোবাল সাউথ আফ্রিকা মারুন, আর কি কি ডকুমেন্টস লাগবে ভিএফএস গ্লোবাল সাউথ আফ্রিকা ডকুমেন্টস মারলেই আপনার কাছে গুগলে একটা লিস্ট অফ ডকুমেন্টস চলে আসবে। তো অ্যাকর্ডিং টু দ্যাট লিস্ট আপনি সেই ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে ক্যারি করতে হবে বা অবটেন করতে হবে। কি কি ডকুমেন্টস আছে আমি একটু আপনাদের বলে দিই। বেশ কিছু ডকুমেন্টস আছে, তার মধ্যে যেগুলো ম্যান্ডেটরি বা আমি যেগুলো ফেস করেছিলাম, যেগুলো দিতেই হয়েছিল, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। ফার্স্ট অফ অল আপনাদের অবভিয়াসলি ভ্যালিড পাসপোর্ট, 6 months ভ্যালিডিটি থাকতে হবে ফ্রম দ্য ডেট অফ জার্নি, অ্যান্ড দুটো বা তিনটে ব্ল্যাঙ্ক পেজ মিনিমাম থাকতে হবে, ফার্স্ট ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট। সেকেন্ড হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা আপনি অনলাইন ভিএফএস এর সাইট থেকে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আপনি পেয়ে যাবেন। সেই অ্যাপ্লিকেশন ফর্ম আপনি অফলাইন পেন দিয়ে নিজে ফিল আপ করে নিতে পারেন, অ্যান্ড আফটার দ্যাট ইউ উইল গো টু দ্য এজেন্সি, ওদের অফিসে, এখানে যেখানে কলকাতায় অফিস যাদের। এনিওয়ে সেকেন্ড হচ্ছে, থার্ড হচ্ছে ভিসা ফিজ যেটা লাগবে, সেটা তো অবভিয়াসলি ম্যান্ডেটরি। অ্যান্ড আমাদের ক্ষেত্রে লেগেছিল সাউথ আফ্রিকায় অনেকটাই কম লেগেছিল, 2700 সামথিং লেগেছিল, 2735 সামথিং লাইক দ্যাট লেগেছিল, খুবই সামান্য শুনতে মনে হচ্ছে। বাট এটাই যদি আপনি এজেন্সির কাছে যান, কোনো একটা আউটসাইড এজেন্সি বা কোনো ট্রাভেল এজেন্টের কাছে যান, এটা কিন্তু আপনার অনেকটা ডিফারেন্স হয়ে যায়, প্রচুর টাকা নেয় তারা পার হেড। এটা আমি পার হেডের কথা বললাম 2700, বাট এটা যদি আমি নিজে খোঁজ নিয়েছিলাম, সেখানে কিন্তু একটা রিডিকুলাস অ্যামাউন্ট বলছিল, যেটা হচ্ছে আপনার 10,000 আর 15,000 পার ভিসা বলছিল। তো সুতরাং এই ফাঁদে পা দেবেন না, নিজে করুন, এই ভিডিওটা ফলো করুন, আপনি আরামসে নিজেই করতে পারবেন এই ভিসা প্রসেসটা। আচ্ছা, থার্ড হচ্ছে ওখানে ডকুমেন্টস লিস্টে যা যা আছে সেইগুলো আমি বলছি, এবং যেটা লাগবে যেটা লাগবে না সেটা আমি বলে দিচ্ছি। আচ্ছা, থার্ড হচ্ছে ফটোকপি হবে ইয়েলো ফিভার ভ্যাকসিন সার্টিফিকেট। এটা আপনাদের লাগবে না, কারণ যে দেশে আপনাদের থ্রু দিয়ে যাবে, কোনো আপনারা সবসময় ডাইরেক্ট ফ্লাইট পাবেন না, অবভিয়াসলি নয় থ্রু ইথিওপিয়া, নয় জিম্বাবুয়ে, এরকম টাইপের অনেক থ্রু ভায়া ফ্লাইটস পাবেন। এবং এখানে অনেক রকম এরকম দেশ আছে যেখানে ইয়েলো ফিভার ভ্যাকসিন ম্যান্ডেটরি। তো এই ক্ষেত্রে আমরা যখন গেছিলাম, আমরা ভায়া ইথিওপিয়া গেছিলাম, সেখানে কিন্তু ইয়েলো ফিভার ভ্যাকসিন ম্যান্ডেটরি তখনই যদি আপনার স্টে ইন ইথিওপিয়া ইজ ওভার 12 hours, মানে 12 ঘন্টার উপরে যদি আপনি স্টে করেন, তখনকার কন্ডিশন আপনি অবশ্যই যখন যাচ্ছেন চেক করে নেবেন। আমাদের কন্ডিশন ছিল 12 ঘন্টার উপরে থাকলে এয়ারপোর্টে হোক যেখানেই হোক, তখন কিন্তু আপনাদের ইয়েলো ফিভার ভ্যাকসিন নিতে হতো। তো এনিওয়ে আমাদের ট্রানজিট ছিল 1.5 ঘন্টা,
সেই জন্য আমাদের এই ইয়েলো ফিভার ভ্যাকসিন লাগেনি। সুতরাং এটা ডিপেন্ড করছে আপনাদের ফ্লাইটের উপর। আচ্ছা, তারপরে লেখা আছে পার্সোনাল, আচ্ছা, ফর সেলফ এমপ্লয়েড অ্যাপ্লিকেন্টস লেটার ফ্রম দেয়ার বিজনেস সার্টিফিকেটস অফ রেজিস্ট্রেশন। অবশ্যই এটা আমি দিয়েছিলাম, কারণ আমার যেহেতু বিজনেস আছে। তো আপনি কিছুই না, আপনারই একটা বিজনেসের লেটার হেডে আপনি একটা টোটাল আইটেনারি তো বানাচ্ছেনই, এটা তো দিতেই হবে আপনাদের বিজনেস লেটার হেডে। অ্যান্ড আপনার রেজিস্ট্রেশন ট্রেড লাইসেন্স দিতে হবে। ট্রেড লাইসেন্সটা আপনি প্লেস করবেন, যদি ওরা না নেয় আলাদা ব্যাপার, কিন্তু আপনি ফর দ্য সেফ সাইড আপনি দিয়ে দেবেন ট্রেড লাইসেন্সটা। আচ্ছা, ট্রেড লাইসেন্সের পরে এলো কয়েকটা আছে পার্সোনাল কোম্পানি 3 months ব্যাঙ্ক স্টেটমেন্ট। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনি লাস্ট 3 মাসের দিতে হবে। সবার ক্ষেত্রে না, মনে করুন আপনি ফ্যামিলি আছেন, আপনি আপনার ওয়াইফ আর আপনার ছেলে, তাহলে একটাই ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার দিলে হবে। অ্যান্ড 3 months, লাস্ট 3 months ব্যাঙ্ক স্টেটমেন্ট। আর অবশ্যই আপনি যদি স্যালারি ডন, যে অ্যাকাউন্টে স্যালারি রিফ্লেক্ট করে, অবশ্যই যে অ্যাকাউন্ট সবচেয়ে অ্যাক্টিভ সেই অ্যাকাউন্টেরই 3 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনি কিন্তু দেবেন, রাইট? অ্যান্ড এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলে রাখে, যেটা মিস করবেন, নইলে কিন্তু ফিরিয়ে দেবে। ব্যাঙ্ক স্টেটমেন্ট শুড বি অথেন্টিকেটেড অর attested by the bank official or bank manager, কারণ এটা ইম্পর্টেন্ট টু প্রুভ দ্য অথেন্টিসিটি। ব্যাংকের অ্যাকাউন্ট যে আপনি ব্যাংকের স্টেটমেন্ট দিচ্ছেন, সেটা আপনি ব্যাংকের ম্যানেজারকে দিয়ে একটা সাইন করিয়ে নেবেন, রাইট? সাইন করিয়ে তবেই কিন্তু আপনি দেবেন, নইলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট ওখানে অ্যাপ্লিকেবল নয়, আপনি নেবে না, ওরা নেবে না। আর আরেকটা জিনিস, যদি মনে করুন আপনি বিজনেস করছেন, একটা পয়েন্ট ভুলে গেছিলাম, যদি মনে করুন আপনি সেলফ এমপ্লয়েড, তো সেখানে কিন্তু আপনার যে কারেন্ট অ্যাকাউন্ট আছে, ধরুন যে কারেন্ট অ্যাকাউন্ট অবশ্যই আপনার ব্যাংকে থাকবে, যে স্টেটমেন্ট আপনি প্রোভাইড করছেন, তো সেখানে কিন্তু আপনাকে ব্যাংক ম্যানেজারের থেকে এটা লিখিয়ে নিতে হবে, যে একটা এনওসি লিখিয়ে দিতে হবে যে যে অ্যাকাউন্টের স্টেটমেন্ট আপনি দিচ্ছেন সেই অ্যাকাউন্ট হচ্ছে আপনার বিজনেসের। কিছুই না, খুব সিম্পল প্রসেস, ব্যাংক ম্যানেজার এটা করে দেয়। ব্যাংক ম্যানেজার লিখে দেবে যে যে অ্যাকাউন্টের আপনি দিচ্ছেন, সে দ্যাট অ্যাকাউন্ট বিলংস টু ইউ অ্যান্ড ইউর বিজনেস, দ্যাটস ইট, জাস্ট টু প্রুভ দ্য অথেন্টিসিটি। তো এই হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট। দেন আসছে হচ্ছে নেক্সট হচ্ছে, আচ্ছা, আপনার পাসপোর্টের 5টা থেকে 10টা জেরক্স করে নিয়ে যাবেন। কখন কি লাগে, কখন কি নিয়ম চেঞ্জ হয় আপনি বুঝতে পারবেন না, বাট আই উইল রেকমেন্ড কিছু জেরক্স আপনি অবশ্যই সাথে নিয়ে যাবেন, লাগবে। আচ্ছা, দেন পাসপোর্ট সাইজ ফটোজ, পাসপোর্ট সাইজ ফটোজ তো অবভিয়াসলি লাগবে। আমি ওখানে যেহেতু লেখা আছে 2টো, কিন্তু আমি রেকমেন্ড করবো 5টা বা 6টা মিনিমাম পার হেড, যারা যারা যাচ্ছেন সবাই কিন্তু রাখবেন। অ্যান্ড দ্য ডাইমেনশনস আর 45 মিলিমিটার বাই 35 মিলিমিটার। আপনি যখন স্টুডিওতে যাচ্ছেন তুলতে, তারা মোটামুটি অনেক স্টুডিও জানে, কিন্তু যদি না জানে আপনি এই স্পেসিফিকেশনটা দিয়ে দেবেন, কমন স্পেসিফিকেশন 45 মিলিমিটার বাই 35 মিলিমিটার হতে হবে ফটো, অ্যান্ড উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এই হচ্ছে ফটো রিকোয়ারমেন্টস, কারণ ফটো আপনাকে দিতেই হবে। হাত সাথে 5টা থেকে 10টা রেখে দেবেন। আচ্ছা, নেক্সট হচ্ছে একটা কভার লেটার ইজ আ মাস্ট। আপনি যদি সেলফ এমপ্লয়েড হন, তাহলে আপনার নিজস্ব বিজনেসের লেটার হেডে একটা কভার লেটার লিখবেন। দ্য কভার লেটার শুড কনসিস্ট অফ দ্য টোটাল জার্নি ডিটেলস, কে কে যাচ্ছেন, সবার পাসপোর্ট ডিটেলস, অ্যান্ড দ্য টোটাল আইটেনারি। কেন যাচ্ছেন অবভিয়াসলি আপনি লিখবেন যে আমি ট্যুরিজমের জন্য যাচ্ছি, আপনার দেশ দেখতে, অ্যান্ড এইসব লিখবেন। অ্যান্ড আইটেনারিটা দেবেন, টোটাল আইটেনারি দেবেন, যতদিন থাকছেন সেই কতদিনে কি করছেন, কোথায় থাকছেন, টোটাল ডিটেলস কিন্তু আপনাদের দিতে হবে। অ্যান্ড যারা যারা যাচ্ছেন সবার পাসপোর্ট ডিটেলস ওখানে দিয়ে দেবেন। এই ডিটেলসগুলো কিন্তু কভার লেটারে মাস্ট। আর যারা স্যালারিড, তারা নর্মাল একটা পেপারে এই আইটেনারি বা কভার লেটার লিখে আপনারা কিন্তু দিতে পারেন। আচ্ছা, নেক্সট পয়েন্ট হচ্ছে হচ্ছে এনওসি। যারা সেলফ এমপ্লয়েড তাদের তো বলেছিলাম ট্রেড লাইসেন্স দিতে হবে। আর যারা স্যালারিড তাদের কিন্তু এনওসি জোগাড় দিতে হবে, কারণ এনওসি ফ্রম দ্য কোম্পানি। যেখানেই চাকরি করেন, আপনি টিচার হন, আইটিতে চাকরি করুন, যেখানে যেভাবে এমপ্লয়েড হন, সেখান থেকে আপনাদের অথরিটি থেকে কিন্তু একটা এনওসি দিতে হবে, যে আপনার অবভিয়াসলি রিপোর্টিং বস, তো তার থেকে নিতে হবে, সেই কোম্পানির থেকে নিতে হবে, যে সেই কোম্পানির কোনো অবজেকশন নেই যে আপনি প্রপার ছুটি নিয়ে প্রপার আপনি ঘুরতে যাচ্ছেন, দ্যাটস ইট ফর দিস অ্যান্ড দিস ডেজ। তো আপনার এটা জাস্ট কোম্পানিকে বললেই দিয়ে দেয়। আজকাল কোম্পানিরাও জানে মোটামুটি এই নিয়ম হয় সব জায়গায়, তো কোম্পানিকে বললে আগে থেকে কোম্পানি এই এনওসিটা কিন্তু প্রোভাইড করে দেয়, যেখানেই আপনি চাকরি করেন। তো এটা কিন্তু মাস্ট, এই এনওসিটা কিন্তু আপনাদের দিতেই হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে
আরেকটা কথা বলে দিই, ম্যারেজ সার্টিফিকেট যদিও লাগে না, কিন্তু ম্যারেজ সার্টিফিকেট সাথে রাখবেন, জেরক্স ওয়ান মেনলি, সেটা যদি লাগে আপনি দিয়ে দেবেন। ম্যারেজ সার্টিফিকেটের ব্যাপারে বলছিলাম, ম্যারেজ সার্টিফিকেট আপনি রাখবেন ইন কেস যদি লাগে, ডকুমেন্টসে আছে কিন্তু ম্যারেজ সার্টিফিকেট আমার ক্ষেত্রে লাগেনি, রেখে দেবেন, জেরক্সটা অরিজিনালটা নিয়ে যাবেন, যদি লাগে দিয়ে দেবেন। আচ্ছা, নেক্সট হচ্ছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, হোটেল অ্যাকোমোডেশনস অ্যান্ড ট্রাভেল রিটার্ন এয়ার টিকিটস। হোটেল অ্যাকোমোডেশনসে যত দিনের জন্য ট্রিপে যাচ্ছেন প্রত্যেকটা অ্যাকোমোডেশনের ডিটেলস, সফট কপি তো আপনার কাছে আছে কিন্তু হার্ড কপি লাগবে, এবং 3 জনের জন্য 3টে সেট লাগবে। অ্যান্ড যা ট্রাভেল ডামি, আজকাল ডামি টিকিটস বেরিয়েছে, এগুলো করবেন না, আমি রেকমেন্ড করি না অতটা। তো আপনারা যা টিকিট কেটেছেন আপ অ্যান্ড ডাউন অবভিয়াসলি উইথ রিটার্ন টিকিটস 3টেই দিতে হবে, 3 সেট, প্রত্যেকজনের ক্ষেত্রে আলাদা আলাদা সেট দিতে হবে, আপওয়ার্ড জার্নি অ্যান্ড রিটার্ন জার্নি ডিটেলস। এই হচ্ছে মেন ডকুমেন্টস। আরও কিছু ডকুমেন্টস আছে, আমি সেটা আপনাদের জাস্ট একটা ইয়ে করে দিই। আচ্ছা, আর যদি কেউ ইনভিটেশনে যান, যদি মনে করেন কেউ হোটেলে থাকবেন না আর গিয়ে কোনো বন্ধুর বাড়িতে থাকবেন, তাহলে কিন্তু তার তরফ থেকে একটা ইনভিটেশন লেটার অবশ্যই মাস্ট, যে সে একটা কনসেন্ট দিচ্ছে যে সে এই ডেট অ্যান্ড এই ডেটে তার কাছে আপনি গিয়ে উঠছেন বা থাকছেন, এই ডিটেলসগুলো কিন্তু লাগবে। তো এই সমস্ত ডিটেলস আপনাদের আশা করি দিতে পারলাম। এই ডকুমেন্টসগুলো লাগবে আপনাদের। হ্যাঁ, ভিডিওতে বলেছিলাম কোনটা করলে ভালো। তো যেটা আমি করেছিলাম হচ্ছে অনলাইন করিনি, অনলাইনেও আপনি কিন্তু সেম প্রসিডিওর ফলো করতে পারেন। অনলাইনেও আপনার ফর্ম আসবে, সেই ফর্ম ফিল আপ করে আপনি পেমেন্ট পেজে যাবেন, পেমেন্ট করবেন, সমস্ত কিছু হবে। কিন্তু এখানে একটা ক্যাচ আছে, আমার একজন চেনাশোনা এই প্রবলেমটা ফেস করেছিল। তো এনিওয়ে, যখন আপনি অনলাইন ফর্ম ফিল আপ করে দিচ্ছেন, আপনার হাতে কিন্তু কোনো কন্ট্রোল থাকছে না, কারণ আপনি দিচ্ছেন, হয়তো 5 দিন বাদেও রিপ্লাই চলে আসতে পারে যে ভিসা অ্যাপ্রুভড হয়ে গেছে, কিন্তু সেটা নাও আসতে পারে, ওদের উপরে হয়তো কোনো কোনো অফিসিয়াল কারণে ডিলে হলো, ধরুন 1 মাস বাদে, আপনি ধরুন যাওয়ার 10 দিন আগে মেল আসলো, তার যেটা হয়েছিল আর কি, 20 দিন আগে এসেছিল, মেল এলো ভিসা নট অ্যাপ্রুভড, খুব সিলি একটা ডকুমেন্টের জন্য, ছোট একটা ডকুমেন্টের জন্য। এইটাই কিন্তু আপনি কিন্তু প্রচণ্ড প্রবলেমে পড়ে যাবেন, প্যানিক হয়ে যাবে, এত একটা টাকার ব্যাপার, সব ইনভলভমেন্ট আছে। তো এনিওয়ে, সেই জন্য আমি, কারণ কি, আপনি যখনই অনলাইন অ্যাপ্লাই করছেন আপনি কিন্তু কোনো ফলো আপ পাচ্ছেন না। আপনি তারপরে হয়তো মেল করবেন, সেই মেলের ওনারা যখন রিপ্লাই দেবেন তখনই আপনি মেলের রিপ্লাইটা পাবেন, এবং যখনই পাবেন যখন ওনারা পাঠাচ্ছেন, সেটা যদি লেট হয় তাহলে কিন্তু আপনি প্রবলেমে পড়বেন। তাই আমি রেকমেন্ড করব, আমি যেটা করেছিলাম, আপনি কিন্তু অফলাইনে করুন আরামসে। ভিএফএস গ্লোবালের সাইটে যা ডকুমেন্টস লাগবে বা কোনো হেল্প লাগলে আমিও বলে দেবো, এবং ভিএফএস এর ফোন নাম্বার আমি দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, সেখানে ফোন করে আপনি জেনে নিতে পারেন কোন কোন ডকুমেন্টস আপনার, যদি কোনো ডাউটস হয় তো সেই ডকুমেন্টস জোগাড় করুন, সুন্দরভাবে যান ভিএফএস অফিসে, আপনি আরামসে সব কিছু স্মুথলি যাবে। আপনি 7 দিনের বা 7 দিন বা 8 দিন, 8টা ওয়ার্কিং ডেজের মধ্যে আপনি কিন্তু ভিসা পেয়ে যান। আর আরেকটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস আপনাকে বলে দিই, 2 রকম প্রসেস আছে। আপনি যখন যাচ্ছেন ভিসা অ্যাপ্লাই করতে, আপনি যখন কালেকশন করবেন, 2 রকম প্রসেস আছে। এক হচ্ছে আপনার বাড়িতে পৌঁছে যাবে, পাসপোর্ট তো জমা দিতেই হবে ওখানে, তো পাসপোর্ট অ্যান্ড ভিসা যদি অ্যাপ্রুভড হয় তো পাসপোর্ট ভিসা আপনার বাড়িতে পৌঁছবে। আর আরেকটা প্রসেস আছে, আপনাকে গিয়ে কালেক্ট করতে হবে কাউন্টারে, ভিএফএস অফিসে। তাই আমি রেকমেন্ড করব, যদি আপনি কাছে পিঠেও থাকেন, যদি মনে করেন একটু দূরেও থাকেন, আপনি এসে কালেক্ট করুন, তাতে কিন্তু আপনি অনেকটা টাকা বাঁচাতে পারবেন। কারণ যদি আপনি কুরিয়ার করেন, ওরা অপশানটা দেয়, যদি আপনি কুরিয়ার দূরে থাকেন কিছু করার নেই, তখন কুরিয়ারে নিতেই হবে। আপনি যদি কুরিয়ার করেন মিনিমাম 1000 থেকে 1300 টাকা মতো বেশি লাগবেই মিনিমাম, কারণ কুরিয়ার চার্জ নেবে একটা, অ্যান্ড সোকল্ড ইন্স্যুরেন্স চার্জ একটা নেবে, কারণ আপনি পাসপোর্ট যাচ্ছে আপনার কুরিয়ারে, আপনিও ভয়তে দিবেন ইন্স্যুরেন্স অ্যামাউন্টটা। এনিওয়ে, সেখানে কিন্তু অনেকটা 1000 থেকে 1300 বা 1500 যায়, এনিওয়ে একটা ভালো অ্যামাউন্ট বেশি লাগে। তো সেইটা আমি আমাকে বাঁচানোর টিপস আপনাদের দিয়ে দিলাম। যদি কাছে পিঠে থাকেন বা একটু দূরে থাকেন, আপনি ভিএফএস অফিসে গিয়ে কালেক্ট করুন। তো আশা করি সমস্ত ইনফরমেশান আপনাদের ভিসা রিলেটেড দিতে পারলাম। স্মুথ প্রসেস, ভালোভাবে ভিসা নিন, ভালোভাবে ঘুরে আসুন, দুর্ধর্ষ দেশ, দারুণ জায়গা। আশা করি আমি আগেও বলেছি, ভিডিওর লিঙ্কস আমি দিতে থাকবো, আমার সিরিজটা গিয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। অ্যান্ড আরেকটা জিনিস নোট করেছি, অনেকজন দেখেন বা ভিউয়ারশিপ খারাপ নয়, কিন্তু কি হচ্ছে 98% অনেকজন দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেন না।
এনিওয়ে আপনার সাবস্ক্রাইব করলে আপনাদের কোনো লস নেই, কিন্তু এনিওয়ে একটা সাবস্ক্রিপশনে আমাদের অ্যান্টিসিপেশন হয় যে আমাদের মনে হয় যে ঠিক আছে, দ্যাটস অ্যান অ্যাপ্রিসিয়েশন কাইন্ড অফ থিং। তো সেটা আমাদের ভালো লাগে যে একটা অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি, তাহলে আপনাদের জন্য আরও ইনফরমেটিভ ভিডিও যেখানে যেখানে যাবো বা যতটা পারবো আপনাদের জন্যই ভিডিওগুলো তৈরি করবো। তো এনিওয়ে ভিডিও আপনাদেরই কাজে লাগবে আলটিমেটলি। তো এনিওয়ে একটা সাবস্ক্রিপশন, একটা শেয়ার ইজ এ কাইন্ড অফ অ্যাপ্রিসিয়েশন, যেটা আমাদের পক্ষে আমাদের ক্রিয়েটারের, আমাদের মতো ক্রিয়েটারদের খুব কাজে দেবে আর ভালো লাগে নো ডাউট। তো এনিওয়ে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুদের সঙ্গে যারা ঘুরতে যেতে চাইছেন। শুধু সাউথ আফ্রিকা না, যে কোনো দেশের মোটামুটি ভিসা প্রসিডিওরটা সেমই আছে, খালি ডকুমেন্টস আলাদা হয়। আরেকটা জিনিস আমি ভুলে গেছিলাম, যেটা অনেক রিকোয়েস্ট এসেছিল, সিম, অ্যাবাউট দ্য সিম। আমরা কোনো ওখানে গিয়ে সিম নিইনি, আমরা এখান থেকে ম্যাট্রিক্সের সিম নিয়েছিলাম। আরেকটা পয়েন্ট বলে দিই, আমি এটা কোনো প্রমোটেড ভিডিও বা কোনো পেমেন্ট প্রমোটেড ভিডিও নয়, আমি নিজে যা ফেস করেছি নিজেই জাস্ট বলছি, কোনো প্রমোশনাল ভিডিও এটা নয়, কোনো পেড নয়, পেড কন্টেন্ট নেই এতে। তো এনিওয়ে আমরা ম্যাট্রিক্সে নিয়েছিলাম, সুবিধা হয়েছিল, খুব ভালো প্রসেস ছিল। আপনি এখান থেকে অ্যাপ্লাই করবেন, ম্যাট্রিক্সের ওয়েবসাইটে গিয়ে কোন দেশ যেতে চাইছেন সেই অনুযায়ী প্যাকেজ দিয়ে দেবে, কতদিনের কি নেট চাইছেন, এবং নেট আপনাদের পক্ষে মাস্ট। আর আমাদের পক্ষে তো মাস্ট ছিল, কারণ আমরা ড্রাইভ করেছিলাম, দারুণ জায়গা ড্রাইভ করার জন্য, তো নেটটা আপনাদের জরুরি। তো আপনাদের কোনটা শ্যুট করছে, যত দিনেরই হোক, আমরা 15 দিনের জন্য নিয়েছিলাম, অ্যাপ্রক্স 4200 সামথিং লাইক দ্যাট নিয়েছিল, 4200। ইজি প্রসেস, মেলে আপনাদের সিম ডিটেলস অ্যান্ড পাসওয়ার্ড চলে আসবে, আপনি জাস্ট কিছু করতে হবে না, আপনি জাস্ট জোহানেসবার্গে নেমে বা যেখানেই নামছেন ওখানে নেমে জাস্ট অ্যাক্টিভেট করুন আপনার রিসিম, ইয়োর ফোন উইল বি রেডি, আপনি কল করতে পারবেন। তো আমাদের ছিল 15 দিনের জন্য 4200 নিয়েছিল, উইথ ফুল আনলিমিটেড ইন্টারনেট, যেটা মাস্ট যে কোনো বিদেশে গিয়ে। তো এনিওয়ে এটা ছিল আমার সিম ইনফরমেশন। আর আমরা চাই, আর এটা ছাড়াও আপনারা যদি গিয়েও নিতে চান, অনেক রকম ক্যারিয়ার্স আছে, কিন্তু কি হয় ওখানে গিয়ে একটু কনফিউশন, আপনি ঘুরতে যাচ্ছেন, এয়ারপোর্ট থেকে নেমে ক্লান্ত থাকেন, ওখানে গিয়ে কী হয় ব্যস্ত থাকেন, তখন কেউ অসুবিধা হয়, তখন আপনি বুঝতে পারবেন না যে কোন স্কিমটা নিলে কোনটা ভালো হবে বা কার কী নেটওয়ার্ক কীরকম কী। সেই জন্য আমি রেকমেন্ড করবো আপনি এখান থেকে নিয়ে যান সিম, সিম বা যাই হোক যেভাবে ব্যবস্থাটা করে যান, সেটা আপনাদের পক্ষে সুবিধা হবে অনেকটা। অ্যান্ড অবভিয়াসলি কানেক্টিভিটি, আমাদের কানেক্টিভিটি খুব ভালো ছিল, ম্যাট্রিক্সের কোনো ইস্যুস হয়নি কানেক্টিভিটি। ক্রুগারের ভেতরে কোনো নেটওয়ার্কই পাওয়া যায় না, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আমরা সমস্ত জায়গায় খুব ভালো নেটওয়ার্ক পেয়েছি। এনিওয়ে এই ছিল আমার ভিডিও রিগার্ডিং সিম অ্যান্ড ভিসা প্রসেস। আশা করছি সব ইনফরমেশন আপনাদের দিতে পারলাম। ভালোভাবে ঘুরে আসুন, ভিসা অ্যাপ্লাই করুন, নিজে করুন, পয়সা বাঁচান, অ্যান্ড ভালোভাবে ঘুরে আসুন। আর তাড়াতাড়ি ভিডিও আসছে, একটা ভালো জায়গায় ঘুরতে যাব খুব শিগগিরই, আশা করছি সব ভিডিও আসবে। তো দ্যাটস ইট ফর নাও, দেখা হচ্ছে খুব শিগগির।